ওকে, সো আমাদেরটা স্টার্ট হয়ে গেছে। সো আমরা এখন হচ্ছে করতে পারি। সো আমরা যে এটা করেছিলাম সেটা ছিল এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করেছিলাম। এবার আমরা আমাদের পরবর্তী পার্টে গিয়ে একটু দেখি যে আসলে আমাদের কি অবস্থা। দেখেন এখানে আমরা এখন আমাদের গ্রাফিক্স, প্রিন্ট, ডিজাইন এটা না দিলেও চলবে আপাতত। আমরা যদি এইটুকু দিই, এইটুকু দিলেও আমাদের হবে। সো আমরা এতটুকু কিন্তু দিয়ে ফেলেছি, ঠিক আছে। এতটুকু আমাদের দেওয়া শেষ, কমপ্লিট। আর দেখেন কর্নার গুলো কিন্তু একটু কার্ভ করা, আমরা কর্নার গুলো আপাতত কার্ভ না করলেও চলবে, আমরা নর্মাল ডিজাইন করব। তো এরপরে যদি আমি এই পাশে আসি, দেখেন এই পাশে আছে গ্রাফিক মাইকেল জনস গ্রাফিক ডিজাইনার। তো আমরা আবার আমাদের টাইপ টুলটায় ফিরে যাই। টাইপ টুলটায় ফিরে গিয়ে আমরা এখানে একটা ছোট ক্লিক করি, অল ক্যাপ করি, মাইকেল জেও এনিয়াস জনস। আমরা অল করে আমরা এখন এটাকে করে দিব হচ্ছে আপনার ব্ল্যাক কালার, ঠিক আছে। আমরা ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দিলে আমাদের এটা ভিজিবল হবে। এবং এটাকে মনসেরাত থেকে আমরা হচ্ছে লাইট না করে আমরা হচ্ছে এটাকে এক্সট্রা বোল্ড করে দিব, ঠিক আছে। এক্সট্রা বোল্ড করে 8 পিটি না, আমরা এখন এটাকে 12 পিটি করে দিব। আচ্ছা 12 পিটি একটু বোধহয় বেশি হয়ে গেছে, না হয়নি। তো আমরা এটাকে যদি এইখানে এনে রাখি, আমাদের এই যে মার্জিনটা, মার্জিনের ভিতরে আমাদের এনে রাখতে হবে। আমরা মাইকেল জনসটা লিখলাম। এরপর হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার, নিচে গ্রাফিক ডিজাইনারটা লিখতে হবে। তো আমরা আবার আমাদের টাইপ টুলটা নিলাম, ঠিক এর নিচে আমরা টাইপ করব গ্রাফিক ডিজাইনার, DSIGNER ডিজাইনার। এটাকে আমরা একটু থিন করে দিব, লাইট করে দিলে, লাইট নেই, একটু থিন করে দিয়ে দেখি কেমন অবস্থা। থিন আমাদের জন্য জোস হচ্ছে। আমরা 9 পয়েন্ট, ওকে 9 পয়েন্টের জায়গায় আমরা 8 পিটি করে দিয়ে দেখি একটু। 8 পিটি নিচে যাব না, ঠিক আছে। 8 পিটি নিচে আমরা কখনোই যাব না। আমরা এটাকে একটু দেখুন দিকে অ্যালাইন করেছে, আচ্ছা আমাদের এদিকে অ্যালাইন করেছে। সো আমরা চাইলে এটাকে আপনার চাইলে এটাকে এদিকে রাখতে পারি, বাট এটা একটু বেশি থিন মনে হচ্ছে আমার থেকে। সো আমরা থিন না করে আমরা হচ্ছে লাইট দিয়ে দিই, ঠিক আছে। লাইটটা একটু ফুটবে। সো আমাদের এটা ফুটে গেছে। সো আমরা এখন এটাকে কি করব, এটাকে এই সাইডে রাখবো। এগুলোকে পরে আমরা অ্যালাইন করছি, কোনো সমস্যা নেই। সো আমরা গ্রাফিক ডিজাইনারটা লিখলাম। এরপর আছে কি আমাদের হচ্ছে অ্যাড্রেস হেয়ার সুইচ এত, অ্যাভিনিউ এত, ঠিক আছে। আমাদের অ্যাড্রেসটা দিয়েছে, আমরা অ্যাড্রেসটা নিয়ে লিখে দিই, ঠিক আছে। আমরা টাইপ টুলটা আবারও নিলাম, আবারও লিখলাম ADDRESS অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস হেয়ার। আমরা যদি এইভাবে লিখি SUIT সুইট 1 নিউ ইয়র্ক স্ট্রিট, নিউ ইয়র্ক 1 দিয়ে দিলাম, ওকে ডান। সো আমরা এখন এটাকে একটু নর্মাল করে দিব, লাইট না, আমরা একটু নর্মাল করে দিই। মিডিয়াম আমাদের জন্য বেস্ট হবে, মিডিয়াম 8 পিটি থাকুক। এরপর আমরা যদি এটাকে হচ্ছে একটু এদিক করে দেই, আমরা চেষ্টা করবো যে আমাদের সবগুলো যেন একই বরাবর একটা অ্যালাইনে যেন আমাদের থাকে, ঠিক আছে। ওকে, সো হচ্ছে আমরা এখন এটাকে করে দিলাম। তারপর আমাদের কোনটা আছে, এরপর হচ্ছে আমাদের এই আইকনগুলো লাগবে, ঠিক বরাবর আমাদের আইকনগুলো লাগবে। আইকনগুলো আমরা কোথায় পাবো, আইকনগুলো আমরা অলরেডি হচ্ছে ডাউনলোড করে রেখেছি। আমাদের আইকনগুলো এই যে ফ্ল্যাট আইকন থেকে আপনি এখানে এসে সার্চ করবেন মেল, টেলিফোন, আপনার যে যে আইকন লাগবে সেগুলোকে সার্চ করবেন। সার্চ করে তারপর আপনার যেটা লাগবে এটাকে এরকম কালেকশনে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার একটা কালেকশন তৈরি হয়ে গেছে। আমাদের কালেকশনটা তৈরি হয়েছিল, যেটাকে আমি রিমুভ করে দিলাম। তো এই কালেকশনটা আপনি ডাউনলোডে ক্লিক করলে পিএনজিতে ক্লিক করবেন, এরপর আপনি ডাউনলোড করে এটাকে আনজিপ করে নেবেন। অলরেডি আমরা এটা ডাউনলোড করে ফেলেছি। তো আমরা এখন আমাদের ফাইল ফোল্ডারে যাব। ফাইল ফোল্ডারে গিয়ে আমরা আমাদের ফোল্ডারে চলে যাব। সো আশা করছি একটু তাড়াহুড়ো করছি, সো আপনারা না বুঝলে আমাকে একটু মেইল করবেন। দেখেন এটাকে আমরা এখন আনজিপ করে ফেলবো, ঠিক আছে। 7 জিপের মাধ্যমে এক্সট্রাক্ট ফাইলের মধ্যে ওকেতে ক্লিক করলাম। এটা আমার মুহূর্তের মধ্যে আনজিপ হয়ে গেছে। এরপরে এখানে দেখেন আমাদের পিএনজি গুলো আছে, পিএনজি গুলাকে আমরা নিয়ে যাব, ঠিক আছে। আমরা পিএনজি গুলাকে নিয়ে যাব, কিভাবে নিব, আমি আমার ডকুমেন্টে চলে আসলাম। ডকুমেন্টে এসে
আচ্ছা, এখানে একটা জিনিস, আমার এইটা আর এটা শিফট ধরে আমরা এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব, ঠিক আছে? কন্ট্রোল জি, গ্রুপ করে দিয়ে এখানে লিখবো আমরা নেম অ্যান্ড ডেজিগনেশন, নেম অ্যান্ড ডেজিগনেশন, DESIGNATION, ডেজিগনেশন, ঠিক আছে? আমরা এটাকে ওকে করে দিলাম। তারপরে আমরা এখন কি করব, এটার উপরে রেখে আমরা এখন হচ্ছে ফাইল থেকে প্লেস, আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আইকনে চলে যাব, আইকন থেকে মাই কালেকশন, মাই কালেকশন থেকে পিএনজি, সবগুলাকে সিলেক্ট করব, ঠিক আছে? সবগুলাকে একদম সিলেক্ট করব ডিরেক্ট। আচ্ছা, আমি আগে সিলেক্ট করে শিফট পরে ধরি, তারপরে কন্ট্রোল ধরি। আচ্ছা, সবগুলাকে কি আমি একবারে সিলেক্ট করতে পারছি না? আমার একটা একটা করে, আচ্ছা আমাদের প্লেস বোধহয় করতে হবে। তো আমরা একটা একটা করেই প্লেস করি। ও আচ্ছা, এটা রেজুলেশন অনেক কমে গেছে, সো ইটস ওকে। দেখছি আমি একটা করলাম, এন্টার দেই। তারপর আমাদের আরেকটা লাগবে, আর প্লেসে গেলাম, প্লেসে গিয়ে এটা দিলাম, এটাকেও এন্টার দিলাম। আচ্ছা, এগুলোর রেজুলেশন অনেকটা কমে গেছে, কারণ হচ্ছে আমি এগুলার পিক্সেল সাইজ অনেক ছোট করে নিয়েছি, যার জন্য এগুলার রেজুলেশন অনেকটাই কমে গেছে, ঠিক আছে? তো আমরা চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি, শিফট ধরে এগুলোকে ধরলাম, ধরে আমি হচ্ছে ডিলিট করে দিব, ঠিক আছে? মানে এগুলোর রেজুলেশন অনেক কমে গেছে, একটু বেটার রেজুলেশনটা ডাউনলোড করি। এখনো আছে আমার এখানে, আমি যদি এটাকে আবার পিএনজিতে দেই, পিএনজিতে দিয়ে এখন আমরা চাইলে 64 সাইজ, ঠিক আছে? 64 করি, হচ্ছে আমরা ছোট করতে পারবো, ছোট ছোট করতে পারবো আমরা হচ্ছে। দেখেন আমাদের ইটিসিতে আমরা হচ্ছে আবার চলে যাবো আমাদের এফজিডি, আইকনস, আইকনস এবার মাই কালেকশন, আমরা হচ্ছে মাই কালেকশন 1, ঠিক আছে? মাই কালেকশন 1 দিয়ে সেভ করে ফেললাম। ওকে, সো আমাদের হচ্ছে চলে এসেছে। ওকে, সো এবার আমরা কি করব, এটাকে আবারও আনজিপ করব, সেম আগের প্রসেসে আমরা আবার আইকনসে চলে যাব, আইকনসে গিয়ে মাই কালেকশন 1 এর উপরে ক্লিক করব, ক্লিক করে এটাকে হচ্ছে এক্সট্রাক্ট ফাইলস, ফাইলসে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, আমার এটা আনজিপ হয়ে গেছে পিএনজি। ওকে, এখন আমার মোটামুটি বড় আছে। এখন আমি আবার একটু প্লেস করি, চলেন আমরা হচ্ছে আবারও প্লেস, প্লেস থেকে আমরা আবার চলে যাব আমাদের জায়গায়, ডিজায়ার প্লেসে মাই কালেকশন পিএনজি। এইবার আমরা প্লেস করে দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের এবার এন্টার, শুধু জাস্ট আমরা এন্টার প্রেস করব, ঠিক আছে? এন্টার, এন্টার, জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে করে আমরা আমাদের আইকনগুলোকে নিয়ে নিব, তারপরে এগুলোকে আমি ছোট করে ফেলবো, ঠিক আছে? প্লেস, আবার আইকনগুলো নিলাম। ওকে, আমাদের এন্টার হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে টেলিফোনটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে ফেলবো, ঠিক আছে? শিফট অল্টার প্রেস করবেন, শিফট অল্টার প্রেস করে আমরা এটাকে ছোট করে ফেলবো, ঠিক আছে? এন্টার দিলাম, তারপর এটাকে ধরি, এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে ছোট করব, শিফট অল্টার প্রেস করে ছোট করলাম, এন্টার, তারপর এটা ধরবো, আমরা আবার কন্ট্রোল টি প্রেস করব, এগুলাকে যা শিফট অল্টার ধরে ছোট করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো আমাদের ছোট করা শেষ। এবার এন্টার। এখন দেখেন আমরা যদি এগুলাকে রিমুভ করি, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের আইকনগুলো চলে এসেছে। এখন আইকনগুলো তারপর একটু বেশি আপনার হচ্ছে বড় বড় লাগছে, আমি এগুলোকে আরেকটু ছোট করব, সাইজ একটু রিসাইজ করে দিব, এতটুকু পারফেক্ট। সো আমরা এটাকেও ধরি, ওয়েভ, কন্ট্রোল টি, বেশি ছোট করব না, একদমই ছোট করব, এন্টার, তারপর এটাকে লাস্ট মেইল, ঠিক আছে? কন্ট্রোল টি, শিফট অল্টার ধরে এটাকে ছোট করে ফেলবো, ঠিক আছে? ওকে, সো আমাদের হচ্ছে